বন্ধুরা আবারও নতুন একটি জরিপ নিয়ে আসলাম। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে একটি ভোটের জরিপ হয়ে গিয়েছে। আর জরিপটি ছিল বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত ভোট ও কত আসন পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে। আর নিউ ইয়র্ক টাইমস এই জরিপটি করেছে তাদের একটি পোলের মাধ্যমে। আর আসলে তারা জানতে চাচ্ছে বর্তমান ইস্যুকে কেন্দ্র করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হলে মানুষ কোন দলকে ক্ষমতায় দেখতে চায় এবং কোন দলের পক্ষে কত শতাংশ মানুষ ভোট দিয়েছে। সারা বিশ্বে নিউ ইয়র্ক টাইমস বাংলা খুবই জনপ্রিয় একটি গণমাধ্যম। এছাড়া তাদের করা জরিপের একটি আলাদা গ্রহণযোগ্যতাও রয়েছে। সত্যতা ও কোন দল কত ভোট পেয়েছে এই জনমত জরিপে সেটাই আপনাদের জানাবো। তো এই জরিপটি নিয়ে যদি কথা বলি তাহলে এই জরিপে 6টি পোল দেয়া হয়েছে। আর এগুলো বাংলাদেশের বর্তমানে টপ লিডিং পজিশনে রয়েছে এবং আরো একটি পয়েন্ট এখানে দেয়া হয়েছে, সেটি হচ্ছে অন্যান্য দল। তো দর্শক, এই জরিপটি বিশাল অঙ্কের একটি জরিপ। আর এখানে অংশগ্রহণ করেছিল দেশের 30,50,000 ভোটার। তো দর্শক, এখানে আমরা প্রথমে কথা বলবো অন্যান্য বা যে ছোট দলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। 30,50,000 ভোটারের মাঝে অন্যান্য দল পেয়েছে এখানে 61,000 ভোট, অর্থাৎ 2% মানুষের সমর্থন রয়েছে এই ছোট দলগুলোর প্রতি। আর এখানে অন্যান্য দলের মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ, জাকের পার্টি, বাংলাদেশের বিভিন্ন বামপন্থী দল। আর এই দলগুলোকে সমর্থন জানিয়েছে দেশের 2% ভোটার। জাতীয় নাগরিক পার্টি, যেটা ছাত্রদের তৈরি করা নতুন দল, এই ছাত্রদের নতুন দলকে সমর্থন দিয়েছে দেশের 3% ভোটার, অর্থাৎ 30,50,000 ভোটারের মাঝে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে 51,500 মতো ভোট। তো দেশের 3% মানুষের সমর্থন পাবে এনসিপি বা নাগরিক পার্টি। তো দর্শক, এখানে 3% মানুষের সমর্থন কিন্তু এটা খুবই কম। আর এর কারণ কিন্তু আপনারা ভালোই জানেন কেন এত সমর্থন কম পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। যখন এনসিপি নতুন করে আত্মপ্রকাশ করেছিল সেই সময় কিন্তু তাদের জনসমর্থন অনেকটাই ছিল। তারা জানতো যে এনসিপি এবং জামাত একই দল। তো জামাত এবং এনসিপি তারা কিন্তু ভালো সমর্থন পেয়েছিল এবং 41%, 47% পর্যন্ত এদের প্রতি সমর্থন আমরা কিন্তু দেখেছিলাম এবং জরিপও করা হয়েছিল। কিন্তু বর্তমানে এনসিপির বিভিন্ন কার্যকলাপই এর জনপ্রিয়তা কমে যাওয়ার মূল কারণ। তো দর্শক, এরপরে বাংলাদেশের ইসলামী একটি দল, এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যদি কথা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে ভোট পেয়েছে 2%, অর্থাৎ মোট ভোটারের 61,000 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অর্থাৎ 30,50,000 ভোটারের মাঝে ইসলামী আন্দোলনকে সমর্থন জানাচ্ছে এখানে দেশের 61,000 ভোটার। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো পর্যন্ত সংসদে তারা কিন্তু সদস্য হতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ে একটি জনপ্রিয় দল আর তাদের মার্কা হচ্ছে হাত পাখা। তো দর্শক, এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এখানে ভোট দিয়েছে দেশের 12% ভোটার, অর্থাৎ 30,50,000 ভোটারের মাঝে জামায়াতে ইসলামীকে সমর্থন জানিয়েছে 3,66,000 মতো ভোটার। 3,66,000 ভোটার তারা এখনো মনে করছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে তারা জামায়াতে ইসলামী বাংলাদেশকে সমর্থন করবে। তবে জামায়াতে ইসলামী 12% মানুষের সমর্থন এখানে কিন্তু এই জরিপে একটু কম বলা যায়। জামায়াতে ইসলামী বাংলাদেশ কিন্তু বর্তমান সময়ের একটি বড় দল। তারা নির্বাচনে গেলে এককভাবে যাওয়া সম্ভব বর্তমান পরিস্থিতি বিবেচনায়। জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু বর্তমানে বিতর্কিত কথা বলার জন্য তাদের সমর্থন কিছুটা একটু নিম্নমুখী। কেননা জামায়াতে ইসলামী বাংলাদেশ বর্তমানে তারা ইনডিসিশনে ভুগছেন। কোনো সময় তারা বিএনপির সঙ্গে একত্রতা প্রকাশ করছেন, তো কোনো সময় এনসিপির সঙ্গে, আবার কোনো সময় তারা এককভাবে নির্বাচন করতে চাচ্ছে। আর এ কারণে মানুষও কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা আসলে কি করতে চায়। আর এই বর্তমান সময়ের ইস্যুকে কেন্দ্র করে যেহেতু এই জরিপটি করা হয়েছিল আর সেখানে মাত্র 12% মানুষের সমর্থন এই মুহূর্তে রয়েছে জামায়াতে ইসলামীর। তো দর্শক, এ পর্যায়ে বলবো জাতীয় পার্টি, যেটা হোসেন মোহাম্মদ এরশাদের, এই জাতীয় পার্টি এখানে পেয়েছে 0% মানুষের সমর্থন। আর জাতীয় পার্টি বরাবরই আপনারা জানেন
কম ভোট পেয়ে থাকে। আর এবারও ঠিক একই কাণ্ড হয়েছে। জাতীয় পার্টিকে এখানে 0% মানুষের সমর্থন রয়েছে। কেননা এই জরিপে কিন্তু আওয়ামী লীগ অন্তর্ভুক্ত আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও এই জরিপে আওয়ামী লীগ আছে। আর আওয়ামী লীগ যেখানে অপশন হিসেবে আছে সেখানে জাতীয় পার্টি 0% মানুষের সমর্থন পাবে, এটাই কিন্তু স্বাভাবিক। এবং আগের জরিপগুলোতেও আপনারা কিন্তু এমনটি দেখেছিলেন। 30,50,000 ভোটারের মাঝে জাতীয় পার্টি এখানে পেয়েছে 0% মানুষের সমর্থন, অর্থাৎ মাত্র 5,000 ভোট পেয়েছে জাতীয় পার্টি। আর যেটা কিন্তু দর্শক আপনারা দেখছেন 1%-এরও অনেক কম। যেহেতু এটা বিশাল জরিপ, 30,000 ভোট পেলেও বলা যেত জাতীয় পার্টি 1% মানুষের সমর্থন পেয়েছে। কিন্তু এখানে জাতীয় পার্টি মাত্র 5,000 মানুষের সমর্থন রয়েছে। তারা কিন্তু ভালো একটি পার্সেন্টেজ পাবে জাতীয় পার্টি, কেননা রংপুরের বেশিরভাগ আসন জাতীয় পার্টি পেয়ে থাকে। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব বিএনপি কে সমর্থন করেছে এখানে দেশের কত শতাংশ ভোটার। দর্শক, আপনারা জানেন জামায়াতে ইসলামী বিএনপি তারা কিন্তু একসঙ্গে নির্বাচন করার কথা ছিল। তারপর কিন্তু জামায়াতে ইসলামী এবং বিএনপির সমর্থন অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে এই বিএনপি জামাত দুজনেই কিন্তু বিতর্কিতমূলক কর্মকাণ্ড করছে। এ কারণে এদের জনসমর্থনও দিন দিন হ্রাস পাচ্ছে। আর এই জরিপে 30,50,000 ভোটারের মাঝে বিএনপি এখানে পেয়েছে 18% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের এখানে বিএনপি পেয়েছে 5,49,000-এর মতো ভোট। তো বিএনপি যদি এই 18% মানুষের সমর্থন পায়, তো এই কম সংখ্যক জনপ্রিয়তা নিয়ে হয়তো নির্বাচনে ভালো একটি রেজাল্ট তারা করতে পারবে না। তবে দর্শক, আপনারা জানেন বিএনপি কিন্তু যেহেতু একটি বড় দল এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, আর সেক্ষেত্রে মাঠ পর্যায়ে নির্বাচনে বিএনপির কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। এবং এই জরিপে আপনারা দেখছেন জামায়াতে ইসলামের চেয়েও কিন্তু বিএনপি এখানে ভালো একটি পার্সেন্টেজ পেয়েছে। আর দর্শক, আপনারা এই মুহূর্তে জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এটি নিষিদ্ধ দল। আর আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, তো সেক্ষেত্রে দর্শক আপনারা জানেন বিএনপি এই জরিপ অনুসারে ক্ষমতায় চলে যাবে। আর সেক্ষেত্রে জামাত থাকবে এখানে দ্বিতীয় স্থানে। তো দর্শক, এটা কিন্তু আপনাদের স্বীকার করতে হবে বর্তমানে নির্বাচনের জন্য এবং ডিসেম্বরে যাতে নির্বাচন হয়, এ কারণে বিএনপি বেশি দৌড়ঝাঁপ করছে। আর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে বিএনপি। খুব দ্রুত যেন নির্বাচন হয় এবং দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে আসে, এ কারণে বিএনপি কিন্তু কাজ করছে এই বিষয়টি নিয়ে। আর বিএনপির এই জরিপ অনুযায়ী ভালো একটি পজিশন রয়েছে এবং তারা আশাও করছে বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তো বিএনপি কে এখানে 30,50,000 ভোটারের মাঝে ভোট দিয়েছে 18% ভোটার। 5,49,000 ভোট পেয়ে বিএনপি কিন্তু ভালোই একটি পজিশনে রয়েছে। আর এই জরিপ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। আর যেহেতু জনমত জরিপের জনপ্রিয়তাকে তো বাংলাদেশের মানুষ তারা তো তাদের মত প্রকাশ করতেই পারে, এটাতে তো কারো কোনো অধিকার নেই যে মানুষের জনমত জরিপ বা তাদের যে ভোটের অধিকার অনলাইনে রয়েছে বা তাদের যে একটি ইচ্ছা শক্তি, এটা তো তারা মত প্রকাশ করতেই পারে। তো দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগ এখানে নিষিদ্ধ হওয়ার পরও জনমতে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সংস্কারের মাধ্যমে আবার ভোটের অধিকার ফিরে পায় এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তো এই 63% মানুষের সমর্থন রয়েছে আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগকে আবার পুনরায় ক্ষমতায় দেখতে চায় 63% ভোটার, অর্থাৎ মোট ভোটারের 19,23,000-এর মতো ভোটার তারা আওয়ামী লীগকে আবার জনপ্রিয়তার শীর্ষে রেখেছে এবং এই জরিপে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, এই জরিপ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন এবং অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।